আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পল্লী উন্নয়ন বোর্ডে ৪২৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে, কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে একটি ফলো এবং লাইক করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার 1, হিসাব রক্ষক, বেতন গ্রেড 11। এই পদের পদ সংখ্যা 177টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। নাম্বার 2, সহকারী আর্টিস্ট, বেতন গ্রেড 11। এই পদের পদ সংখ্যা 1। এটি শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। নাম্বার 3, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। এই পদের পদ সংখ্যা 5। এটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরির বছরে 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। নাম্বার 4, অফিস সহকারী বা উচ্চমান সহকারী, বেতন গ্রেড 13। এই পদের পদ সংখ্যা 6। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। নাম্বার 5, গবেষণা অনুসন্ধানকারী, বেতন গ্রেড 13। এই পদের পদ সংখ্যা 3। এটি অর্থনীতি পরিসংখ্যান সহ দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। নাম্বার 6, পরিসংখ্যান সহকারী, বেতন গ্রেড 11। এই পদের পদ সংখ্যা 2। এটি অর্থনৈতিক পরিসংখ্যান সহ দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। নাম্বার 7, নিরীক্ষা সহকারী, বেতন গ্রেড 13। এই পদের পদ সংখ্যা 7। এটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। 1 থেকে 7 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থী 1 থেকে 7 নং পদের জন্য অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। নাম্বার 8, হিসাব সহকারী, বেতন গ্রেড 13। এই পদের পদ সংখ্যা 36টি। এটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এই পদের জন্য কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 9, ক্যাশিয়ার, বেতন গ্রেড 13। এই পদের পদ সংখ্যা 2। এটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 10, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14। এই পদের পদ সংখ্যা 7। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 11, প্রশিক্ষক। এই পদের জন্য বেতন গ্রেড 15। এই পদের পদ সংখ্যা 1। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট টেট কোর্সের দ্বিতীয় বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এই পদের জন্য শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 12, ড্রাফটসম্যান, বেতন গ্রেড 15। এই পদের পদ সংখ্যা 1। ড্রাফটসম্যানশিপ এবং সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাসও থাকতে হবে। এই পদের জন্য সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 13, অফসেট প্রিন্টিং অপারেটর, বেতন গ্রেড 15। এই পদের পদ সংখ্যা 1। এটি অফসেট, লিথো ইলেকট্রিক, স্টেন স্টিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 14, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 30। এটি আপনার এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি সহ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে।
এই পদের জন্য মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। নাম্বার 15, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গেট 16। এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মধ্যে পড়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 16, প্রুফ রিডার, বেতন গেট 16। এই পদের পদ সংখ্যা 1। এটি প্রুফ রিডিং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। এছাড়া এটি বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 17, স্টোর কিপার, বেতন গেট 16। এই পদে পদ সংখ্যা 1। এটি স্টোর কিপার হিসাবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে। এটি ফরিদপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। নাম্বার 18, অফিস সহায়ক, বেতন গেট 20। এই পদে পদ সংখ্যা 50। এটি অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী এই পদের জন্য অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এখন আমরা আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তি কিছু নিয়মাবলী বা শর্তাবলী। যেমন আবেদনকারীকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে brdb.taytalk.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ 15/7/2024 সকাল 10টা হইতে 14/8/2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এছাড়া আবেদনপত্রের প্রার্থীদের রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দিতে হবে। এখন আলোচনা করব পরীক্ষা ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়। সাধারণত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 2 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 335 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা, 18 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা অনলাইন ফি জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন পেতে সবার আগে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো এবং লাইক করে রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।